মারছে, বোম মারার কারণে ওই ইহুদিদের একটা কুত্তে মরে গেছে না? তাহলে বাংলাদেশের মানুষ কাদেরকে অভিভাবক মনে করে আপনি কি বোঝেন? এটা হলো দাদা নাতির খেলা। শিয়া আর ইহুদি হলো এপিট আর ওপিট, চলতেছে মজা। আর তাদেরকে আমরা বানাইছি হলো আল্লামা রাহবার। আমার এই টুপির থেকে মোটামুটি 5-6 গুণ উঁচু হবে, 2-4টা ইঁটও রেখে দেওয়া যাবে। যারা বড় টুপি আছে দেখেন নাই, এই আল্লামা আছে না কিছু, এই আল্লামার জাত এরা বক্তব্যে বলতেছে সৌদি আরবের কাছে আর আমাদের কোনো আশা ভরসা নাই, আমরা এখন ইরানের দিক তাকা আছি, ইরান যা বলে তাই। অথচ এই গোটা পৃথিবীটা যদি আপনি ইহুদির হাতে ছেড়ে দেন অত বড় ক্ষতি হবে না যত বড় ক্ষতি যদি দেশটা শিয়ার হাতে ছেড়ে দেন হবে। আপনার মতো 40টা সুন্নি হত্যা করতে পারলে ও নিজের বইতে লেখছে, বোঝা গেল যে একটা ক্ষতিকারক কুত্তা মারলাম কেবল। যারা টয়লেটের পাপোশে লিখে রাখে আবু বকরের নাম, নাউজুবিল্লাহ, বলাও খারাপ। যারা তাদের কুকুরের নাম রাখে উমার, নাউজুবিল্লাহ। একটা মেয়ের নাম রাখছে আয়েশা ওই এলাকায়, সেজন্য তাকে জীবন্ত পোড়ায় দিয়েছে। আপনি এখন নিউজ দেখেন, এখন লেখেন, টান দেন, এখন নেটে লেখেন, আয়েশা নাম লেখার কারণে পরিবারকে আগুন দিয়ে পোড়ায় দিলেন। ইরানে আপনি দেখেন বের হয়ে যাবে। আয়েশার প্রতি তাদের এত রাগ, আবু বকরের প্রতি তাদের এত রাগ, তারা তাদের বইতে লেখছে জিবরাইলকে ধরতে পারলে একবারে চামড়া তুলে দেবো লেখছে। যাওয়ার কথা ছিল আলীর কাছে, মুহাম্মাদের কাছে গেল কেন? এক ভুল হয়ে গেছে গেছে। তাহলে মুহাম্মদ যখন মরে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন খেলাফতের দায়িত্বটা আলীকে দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয়। আবু বকরকে দিল কেন? নাউজুবিল্লাহ। এত বড় খারাপ মানুষ কি আমাদের দেশের লোকগুলি আল্লামা মানে জানেন আপনারা? ওখানে প্রধানমন্ত্রী পরিবর্তন হলে আমাদের দেশের হুজুররা লেখে, ওহে আমাদের রাহবার, তোমাদেরকে বাংলাদেশ থেকে স্বাগতম জানাই, এটা বলে ইসলামী দেশ। এই কথাগুলি বলবে না সচরাচর, আপনার বলবে না। তাই আমি বলেছিলাম আমাদের এই দেশে পাকা রাস্তার উপরে এই ল্যাংটার মাজারের সামনে বা নীলা মার্কেটের সামনে তাজা রক্ত বুকের দিয়ে দেওয়া সহজ, টাকনুর উপরে কাপড় পরা সহজ না। আমি বলে দিচ্ছি আপনাকে, নিজের বুকের তাজা রক্ত আপনার হুজুরকে ভালোবেসে দিয়ে দিতে পারবেন আমি বিশ্বাস করি, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়বেন এটা আমার বিশ্বাস হয় না, খুব কঠিন আছে। এই আবেগী যুবক হলেই বাংলাদেশে বাস করে। জেলখানায় কোন একটা হুজুর আছে, ওই হুজুরের নামের উপরে যদি কেউ বলে কারা কারা জীবন দিবে, হাজার হাজার আবেগী যুবক বলবে যে আমি জীবন দিয়ে দেব, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবো না। এটা হলে সেই দেশ, যেই দেশে জীবন দিয়ে দেওয়া সহজ, নবীর সুন্নাহ মানা সহজ না। কত কি যাচ্ছে আপনাদের? সারা জীবন বলতেছে সাইদিকে ভালোবাসি, সাইদিকে ভালোবাসি, রহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, বলেন না কেন আমিন? সারা জীবন বলে আসতেছে তাকে ভালোবাসি, অথচ ভালোবাসারা শয়তানি করে বেড়ায়। যেই বক্তব্য আহলে হাদিসরা আজকে দিচ্ছে, আগে থেকেই দেয়, যেটা এখন সামনে বেশি আসতেছে, এই সেম কথাটা লোকটা মরার আগে 30 বছর আগে বলে গেছে, শবে বরাত বেদাত। এই বেদাতি জাত এত খারাপ মানে না। 40 বছর আগে উনি বলে গেছে মিলাদ পড়া যাবে না 70-80 সালে, মানে না। উনি বলেছে মসজিদের মাইকে চিৎকার করে কান্নাকারি করা যাবে না, ডাকা যাবে না, মানে না। উনি ডাইরেক্ট বলেছে নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এই বেদাতিরা মানে না। তিনি চিৎকার দিয়ে বলেছে এই সমস্ত বিসি খতম করা যাবে না, মানে না। উনি ডাইরেক্ট বলেছে আল্লাহ উপরে, আল্লাহ মানুষের কলবে কলবে না, সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তাও এই বেদাতিরা মানে না। এরা হলো শয়তানি করে আর বলে আমরা ওনাকে ভালোবাসি। এখনো যদি এই মরা মানুষের নামটা ব্যবহার করেন, দেখবেন আমাদের দেশের বহু বেদাতির চোখে পানি চলে আসে, আসে, কাঁদে, আহারে তাকে খুব ভালোবাসে, কাঁদে। উনি মরার আগের দিন যদি ঘোষণা দিত যে আমার জন্য জীবন দিতে পারবে কিনা কিনা, তোমরা ঢাকার অমুক জায়গায় যায় জীবন দেওয়া লাগবে, আবেগী লোকজন জীবন দিতে প্রস্তুত হতো হাজার হাজার। আমি মিথ্যা কথা বলবো না, আমি স্বীকার করি, কিন্তু হাজার হাজার মানুষের ভিতরে আপনি তদন্ত করে দেখেন কয়জন প্রকৃত তার আল্লাহকে ভয় করে, কয়জন বিদআত থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত। গলার সাথে তাবিজ আর সাইদের নাম শুনলে হু হু করে কাঁদে, পাগল কয় কিরে? এইটা উনি শিখাই দিয়ে গেছে। এই পৃথিবীতে প্রকৃত হানাফি যদি কেউ থেকে থাকে তারাই হলো আহলুল হাদিস। কথা বুঝতেছেন আমার? বাদ বাকি যারাই আছে এগুলো নাম ভাঙিয়ে শয়তানি করতেছে, অগণিত বড় বড় পাপ ঢাকার মেশিনের নাম দিয়েছে মাযহাব। আমি কথাটা কমন বারবার বলি, আপনাকে একটা কথা বলি, আহলে হাদিস এমনি এমনি হওয়া যায় না। আমার দিকে সবাই তাকান, আমার এই কথাটা মনে রাখলে আপনার চরম উপকার হবে। আহলে হাদিস কিভাবে হওয়া যায় না? কয় না, এমনি এমনি হওয়া যায় না, কিছু না কিছু গুণ থাকা লাগে। একটা প্রমাণ দেই, আমাদের ভিতরে সবার মুখে কি দাড়ি আছে?
নাই। এই লোকটা তখন ফাঁকে কোথাও চলে যাবে, তাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি আহলে হাদিস, সহজে দেখবেন স্বীকারই করবে না, তার এই দুর্বলতা থাকার কারণে। আর মাজারে সেজদা দিয়ে আছে, এখনই তার ঘাটটা টান দিয়ে তুলে বলেন যে বাবা তুমি কোন মাযহাবের, বলবেনি হানাফি মাযহাবের। কত বড় সাহস! কি কয় কি উনি কি এটা শেখাতেই গেছে? গান বলতেছে আর জেকেরে লাভ দিচ্ছে। তাকে যদি বলেন যে একটু পরে লাভ দে, তুই আগে বলে যে তুই কোন মাযহাবের, আল্লাহর কসম বলবি না আমি হানাফি মাযহাবের। আল্লাহর কসম, রাজারবাগের পীরকে যদি জিজ্ঞাসা করেন আপনি কোন মাযহাবের, আল্লাহর কসম করে বলতেছে আমি জানি, উনি বলবে আমি হানাফি মাযহাবের। উনিকে এই কুলাঙ্গার রেখে গেছে। আপনি এখন দেওয়ানবাগের ছেলেকে গিয়ে বলেন তোমার বাপ তো ঢুকে গেছে জাহান্নামে, এটা আমরা মনে করি আল্লাহর ইচ্ছা যে কুকাম করে দিয়ে গেছে, তো তুমি কোন মাযহাবের? উনি বলবে আমি হানাফি মাযহাবের। এখন আপনি একটা বাউল শিল্পী যে ধর্মের নামে গান বলে বলে লাভ দিচ্ছে, তাকে যদি একটু বলেন যে আপনি কোন মাযহাবের, বলবে হানাফি মাযহাবের। তো উনি এইগুলি রেখে গেছে, পাগল ছাগল রেখে গেছে। মানুষকে সেজদা দিচ্ছে, খাট পূজা করতেছে। খাট, যেই খাটে পীর ঘুমিয়ে থাকতো, এই খাটের সামনে খাদ্য নিয়ে উলু দিচ্ছে এইভাবে বরকতের আশায়, নাউজুবিল্লাহ। তাকে যদি বলেন যে তুমি কোন মাযহাবের, আহলে হাদিস বলবে আমি হানাফি মাযহাবের। তাহলে এটা একটা গালি, শয়তানি হয় নাই? এত বড় সম্মানী মানুষের নাম ভাঙিয়ে আজকে কারা সমাজে চলতেছে। আর আহলে হাদিস হতে কিছু না কিছু আলাদা লাগে, টাকনোর উপরে কাপড়, দাড়িটা মুখে থাকবে, এই ব্যাপারে নিশ্চিত যে লোকটা শিরক করবে না। 1 কোটি টাকা দিয়ে যদি বলেন যে ভাই তুমি গরিব মানুষ, 1 কোটি টাকা দিলাম, 3 মাস গলার সাথে একটা তাবিজ নিয়ে ঝোলাও, আমার ধারণা কোনো আহলে হাদিস যারা মনে করে নিজেকে কাম করবে না। আমার ধারণা যদি তাকে বলেন যে 1 লক্ষ টাকা দেব, তুমি একটা মরা মানুষের বাড়িতে মরা খায় আসো, আমি ধারণা করতেছি ইনশাল্লাহ যাবে না। আপনি যদি এখন বলেন যে ভাই টাকনোর নিচে কাপড়টা ঢেকে 20 মিনিট থাকো, 20,000 টাকা দেবো, ইনশাল্লাহ থাকবে না। কিন্তু এতগুলো টাকাও দেওয়া লাগবে না, কিছুই না, একেবারে খয়রাতি কাম করে বেড়াচ্ছে, ওকে ডাক দিয়ে বলেন, ও বলবে আমি হানাফি মাযহাবের। এই কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলে আমরা মাযহাবের বিরুদ্ধে। চিৎকার করে এই ধামসে আহলে হাদিস মসজিদ থেকে বলি, পৃথিবীর মানুষ শোনো, এই উম্মতকে যদি এক করতে চাও, এই পৃথিবীর মানুষ এক হয়ে আল্লাহর ইবাদত করুক, ওই দিনের আগ পর্যন্ত হবে না যেদিন আমরা চিৎকার দিয়ে বলবো, ও আমার শ্রোতারা, ও মাহফিলের কমিটির লোক, ও পৃথিবীর মুসলমান, তোমার মাযহাব কি? সামনে থেকে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি না বলে সবাই বলবে আমাদের মাযহাব ইসলাম। আমি যখন বলবো আপনাদের ইমামকে, সবাই তখন বলবে ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি রাহিমাহুমুল্লাহ না বলে যদি একবার মুখ দিয়ে বলে ইমামের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি যদি তারা মন থেকে এটা স্বীকার করে নেয়, সেই দিন হবে প্রকৃত ঐক্য। তার আগে ঐক্য সম্ভব না। আপনি বিদআতের ব্যাপারে কঠোর, আমি সুন্নাহর ব্যাপারে কঠোর। আপনি শিরকের পক্ষে কঠোর, আমি তাওহীদের পক্ষে কঠোর। আপনার সাথে আমার মিল হবে কিভাবে? রাজবাড়ির নাম শুনছেন? রাজবাড়ি জেলা, এখানে একজন আছে, রাজবাড়ির ভাই একজন ভাই আছে, ওখানে একটা পীর আছে। কতদিনের সফরে আসছে ভাই? 1 মাসের জন্য আসছে এই সফরে। ওই এলাকার সবচাইতে বড় পীর। এই পীরের দাবি, আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে থাকে তখন আল্লাহ মুহাম্মদ। এত বড় একটা অমানুষ হলে ওনার এলাকার সবচাইতে দামি পীর, মুখে দাড়ি নাই। এই লোকটা 1 মাসের সফরে আসছে, ওয়াজ করে করে বেড়াচ্ছে রাজবাড়ি জেলায়। এত বড় জাতির অধপতন, তাদের আর কি বলবেন। ওই গ্রামে একটা বক্তব্য দিতে গেছি, কমিটির সভাপতি কেমন কেমন জানি করে। ওই লোকটা আগেই ঠিক পাইছে যে রফিক বিন সাইদের বিষয় হলো সমাজে প্রচলিত শিরক এবং বিদআতের ব্যাপারে। এই লোকটা আমার বক্তব্য ঠেকানোর জন্য বলতেছে, হুজুর আমি একটা আশা করছিলাম, আমি সভাপতি, কি আপনি ঐক্য নিয়ে কথা বলবেন। কি নিয়ে? ঐক্য বোঝেন? ঐক্যবদ্ধ বোঝেন না? তা আমি শুনে খুশি হলাম, মাশাআল্লাহ খুব ভালো, ঐক্যের ওয়াজ করি। ঠিক আছে, উনিও খুব খুশি, আলহামদুলিল্লাহ আমার কথা মেনে নিল। তখন আমি বললাম, ভালো খেজুর কোথাও না কোথাও আছে, আমি ভেজালটা বিক্রি করি কথা ঠিক, তবে কোথাও কি ভেজাল ছাড়া ভালো নাই? আমি হয়তো দুধে পানি মিশায় বিক্রি করি কথা ঠিক, পৃথিবীর সবাই কি তাই করে? কোথাও না কোথাও তো ভালো আছে, আছে কিনা? তাই তো বাজারে সব দুধ বিক্রি হয় না। কিছু কিছু মানুষ সারাদিন বসে বসে মাছি তাড়ায়, আবার কেউ কেউ আনার সাথে সাথে কারাকারি করে নিয়ে চলে যায়, আছে নাকি? তো ঠিক তেমনি আমি বললাম যে ঐক্যের বিষয়ে বক্তব্য দেওয়ার আগে আমি কি আপনাদের ঐক্য দেখাবো না শোনাবো?
সবাই কয় দেখানোই তো ভালো। তো বললাম যে আপনার পাশের জেলায় একটা জায়গা আছে, সেখানে সারা পৃথিবীতে এরকম ভালো ঐক্য আছে আমার তা জানা নাই। ওনারা আমার দিকে সবাই তাকায়, আমাদের পাশের জেলায় এত বড় ঐক্য আর আমরা মারামারি করি, এটা কোনো জানতাম না। কোথায়, কোন জেলায়? তখন বললাম লালন ফকিরের মাজারে। কোথায়? কুষ্টিয়ার লালন ফকিরের মাজারে। এইরকম ঐক্য সারা পৃথিবীতে নাই। ছেলের বয়সী লোক গাঁদা টানি বাপের বয়সী লোকের কাছে দিচ্ছে, ও অন্তর থেকে টানি আরেকজনের কাছে দিচ্ছে। এক একজনের বাড়ি এক এক জেলা, কেউ কারোর ঝটি ধরে টানে না, মারামারিও করে না। হাই রে মিল, ঐক্যবদ্ধ হয়ে গাঁদা টানতেছে। জি হ্যাঁ, এটা আয়নার মতো পরিষ্কার সারা পৃথিবীর সামনে। আপনি এখন লিখবেন লালন, দেখছেন খাচ্ছে তো এরকম। যাক, দেখছেন নাকি? না না, এটা দেখছেন নাকি? না বললেন ও না, বলেন তো নাউজুবিল্লাহ আমি দেখছি, আলহামদুলিল্লাহ দেখছি। কিভাবে এটা সাক্ষী হয়ে ভালো হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। এইখানে তারা গোল হয়ে গাঁজা টানে, কত সুন্দর ঐক্যবদ্ধ হয়ে। তা আমাদের এই হুজুররা বলতে চায়, নিউট্রাল বক্তারা বলতে চায়, মিলাদও থাক, দরুদও থাক, তাবিজও থাক, সূরা বাকারার শেষ দুই আয়াত থাক, মিলে মিশে আমরা সবাই এক জায়গা করে চলি। আমরা ফিতনা করব কেন? যে সমাজে যা চলে চলুক। এই যে কয়েকদিন আগে ব্রাদার রাহুল ভাইয়ের সাথে, আরেকজন নাম বলেন না থাক, এক বেদাতির বাহাস ছিল, দেখছেন আপনারা? ওই বেদাতি বক্তব্য দিতে দিতে বলে ফেলছে, শোনেন, যে সমাজে কোনো একটা আমল সমাজের সব লোক মেনে নেছে, ওটা চলে। এটা হইলে হোক, মানে ওটা যদি জাল হাদিস হয় আর সমাজের লোক যদি তা মাইনে নেয়, তাহলে ওটার বিরোধিতা করা যাবে না, চলুক। সুদ খাচ্ছে খাক, মানেই চলেছে ওরা। করদে হাসানা 10টা টাকা ধার চাইলে সারা এলাকার লোক দেয় না। আপনি ঘুরে দেখেন, এখন যা বলেন আমার মায়ের অপারেশন, আমার 50,000 টাকা ধার দিবেন কে? এই 18 নম্বর সেক্টর থেকে টাকা বের করেন, আমি দেখবো। খালি একবার মুখ দিয়ে বলেন যে টাকা লাগায় কিনা। যার কাছে জিজ্ঞাসা করতেছেন সেই বলবেন আমি দিচ্ছি টাকা। লেপের নিচে শুয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসা যায় সুদের উপরে, মিথ্যা না সত্য? তাহলে সমাজের লোক সুদ মানিয়ে নেয়নি, প্রায় মেনেছে কিনা সুদের ব্যাপারটা? মানুষ হালালকে হারাম মনে করছে, হারামকে হালাল মনে করে নিয়েছে। করজে হাসানা চাইলে সহজে মানুষ দিতে চায় না, চাই কি? এর কিছু কারণ আছে। যিনি দেন সেই লোকটা রিটার্ন পেতে তার খবর হয়ে যায়। ফেসবুকে মাঝে মধ্যে লেখা দেখি, একটা আশ্চর্য নীতি, পাওনাদারের বোঝাতে হয়, প্রমাণ করা লাগবে যে তার টাকার কি দরকার, কি কামে নেবে টাকা, অথচ লোকটা ধার দিচ্ছে একটা উপকারের জন্য, দেয় না? তো সমাজে আজকে যে বক্তব্যগুলো দিচ্ছে, আহলে হাদিসদেরকে মাইনাস করেন না কেন? আহলে হাদিসরা তো সঠিক পথে আছে বলে আমরা সুধারণা করি ইনশাল্লাহ। এর বিপরীতে সমাজে কি হচ্ছে সেটা দেখেন। সুদ, ঘুষ, ব্যভিচার, এটা মানুষ আজকে মেনে নিয়েছে, হালালকে হারাম করে নিয়েছে, হারামকে হালাল করে নিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ ঈমান ভঙ্গের সবচাইতে প্রধান বড় 10টা কারণের ভিতরে একটা হলো হালালকে হারাম, আর হারামকে হালাল মনে করলে সে লোকটার মুসলমান থাকে না। থাকে কি? কিভাবে আপনি বলতে পারেন যে লাল বাতি জ্বলা আছে, এখন আপনারা সুন্নাত পড়বেন না? এটা বলেন কোন জ্ঞানে? আপনি কোন হিসাবে কথা আপনি বলেন? অথচ আপনি মুসলমান, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর বান্দা নামাজ পড়বে। ঢাকাতে বিভিন্ন মসজিদে নবীর সুন্নাত ঠেকানোর জন্য বুখারী আর অন্যান্য হাদিস পড়ে। বলেন তো কোন টাইমে? কেউ বলেন দেখি। এই তো ঠিক পাওয়া গেছে। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, এই যে কথাটা বলল যিনি, তিনি কিন্তু সারা বাংলাদেশের আহলে হাদিসদের ঐতিহ্যবাহী যে সমস্ত দিনে প্ল্যাটফর্ম আছে, তার একটা হলো মিরপুরের দারুস সুন্নাহ, ঠিক কিনা? সেখানে রানিং ছাত্র। দোয়া করি এইরকম মানুষকে দিয়ে আল্লাহ যেন দিনের খেদমত নেন, বলেন আমিন। এলাকার জন্য এটা আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের যে প্রসিদ্ধ দিনী প্রতিষ্ঠান থেকে সহি ইলম নিয়ে জাতির কল্যাণে কাজ করবে, বলেন ইনশাআল্লাহ। কি বলতেছিলাম বলেন তো দেখি? বাইনা কুল্লি আযানাইনি সালাহ, এটার অর্থ কি একটু বলে দেন তো? বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। কি আছে? তার মানে এখানে আযানকেও আযান বলছে, ইকামতটাকেও আযান বলছে। মাগরিবের আযানের সাথে সাথে জামাত হয় না, 5-7 মিনিট দেরি হয়। এই দেরি দেখে আমি একজন মুসলমান আল্লাহর ঘরে ঢুকে আমি আল্লাহু আকবার বলে নিয়ত করতে পারবো না। নিয়ত করার কারণে বেদাতি হুজুর সহ্য করতে না পেরে নতুন একটা জিনিস চালু করছে, ফাদায়েলে আমল, এভাবে ধরে দাঁড়া থাকে, 1টা 2টা করে পড়ে। তখন যদি কেউ নামাজ পড়ে তাকে পরে বলে তোমার জ্ঞান নাই, তুমি দেখতেছো না যেখানে হাদিস কোরআনের কথা হচ্ছে?
আগে এটা শুরু করে নাই। ইদানিং ঢাকার বহু মসজিদে নবীর এই সুন্নাহ যখন চালু হলো, এই বেদাতি সহ্য করতে না পেরে শয়তানি করে। আগে বলতো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আগে আমিন বলেন না, আমিন বললে তো আবার ভয় পাবে। এটা বলে চুপ থেকে একটু সময় নিয়ে অন্য একটা সূরা ধরতো বা কিরাত পড়তো নাকি। ইদানিং যখন দেখতেছেন আরে ওয়ালাদ-দাল্লিন বলার সাথে সাথে মসজিদে আমিন বলে ওঠে কিছু লোক, তখন এই বেদাতি হুজুর কি করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মাঝখানে সময় দিল না। আমার একটা কথা প্রমাণ করেন আপনি দেখেন, টাইম দেয় না, কারণ এখন ঠিক পেয়ে গেছে যে এখন যদি আমি এখানে সময় দেই, এখানে আমার নবীর একটা সুন্নাতের জায়গা হয়, এই জায়গা দিলে তা আমি আমার লাভটা কি, বেদাতি হুজুরের লাভটা কি? আর এই সুন্নাহ হত্যা করতেছে তারা, জায়গায় জায়গায় তারা নাম দিয়েছে হক্কানি উলামায়ে কেরাম পরিষদ, যাদের কাজই হলো নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা করা, মস্করা করা, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে পর্যন্ত তারা ঘোষণা দিয়েছে যে জোরে আমিন বলা যাবে না, এখানে লামাযহাবীদের প্রবেশ নিষেধ, দেখেছেন মসজিদের লেখা। আর এই মসজিদে কেউ যদি প্রমাণ করতে পারে যে কোনো হানাফি ভাই জীবনে অপমান হয়ে গেছে, আপনি প্রমাণ দেন তো দেখি, সাহস থাকলে। শত শত মুসলিম তারা আহলে হাদিস মসজিদ না, তাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে শুধুমাত্র রাসূলের সুন্নাহ পালন করার কারণে। বিনিময়ে আমরা তাদেরকে বলেছি তোমরা আমাদের ঘরে চলে আসো, আল্লাহর ঘর মসজিদে আসো, এটা কোনো ব্যক্তির না, তোমার যেভাবে খুশি আমল করো, অন্তত আমি তোমাকে গালিগালাজ করবো না, দলিল দিয়ে তোমাকে পরিবর্তনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরো উল্টা চলতেছে। তারাই বলতেছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মাগরিবের নামাজে প্রথম রাকাতে পড়ছে এটা, তাই না? পড়ছে নাকি? কেউ যদি তার রবের সাক্ষাৎ আশা করে, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, সে যেন দুইটা কাজ করে, আমলে সলে করে আর আল্লাহর সাথে যেন শিরক না করে। অথচ এই দুইটাই আমাদের সমাজে চলে না, আমলে সলেও নাই, আবার শিরক থেকে বাদও নাই। সব মানুষ শিরকের ভিতরে লিপ্ত, অধিকাংশ। কেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ ঈমান আনার পরেও তারা শিরক করে, বলেন নাউজুবিল্লাহ। বোঝা কি যাচ্ছে? আমরা আর 2-4 মিনিট কথা বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের তাওহীদের উপরে রেখেছেন ইনশাআল্লাহ, আমাদেরকে বেদাত মুক্ত সুন্নাতে আমল করার সুযোগ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের শিরক মুক্ত তাওহীদি ঈমান আল্লাহ রাখার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করি। দেখেন নেগেটিভটা বলতে হয়, কেন বলতে হয় আমি আপনাদের কাছে প্রমাণ দিই। বলেন তো লা ইলাহা আগে না ইল্লাল্লাহ আগে? লা ইলাহা তো নেগেটিভ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে আপনার কচুরি পানাকে পরিষ্কার করতে হবে, তারপরে মাছ দেওয়া লাগবে। তার থেকে বলদার কে আছে যে আবর্জনা পুকুরের ভিতরে, পুকুরটাকে সুন্দর করে আগে পরিষ্কার না করেই মাছ দেয়? মানুষকে বেদাত মুক্ত শিরিক মুক্ত আকীদা বিশুদ্ধ করতে হবে, তারপরে তার কাজ আছে, আগে তার কাজ শুরু হয় না। কেউ যদি বলে আমি এখন কালেমা পড়ব, মাত্র 2টা দেবতার পূজা করব, চলবে? আগে তাকে বলতে হবে লা ইলাহা, পৃথিবীতে কোনো ইলাহা বলতে কিচ্ছু নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তা আপনারা যারা বেদাত করেন না, শিরক করেন না, যখন আমাদের বক্তব্যে বুঝবেন এ দেশে কত মানুষ কষ্টে আছে, সহি আমল করার কারণে তাদেরকে মারে ধরে পিটায়, তাদের মসজিদ থেকে বের করে দেয়, তাদের জন্য দোয়া করবেন আর বলবেন আল্লাহ তুমি আমাদের হকটা মানার তৌফিক দিয়েছো আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কত মাজলুম আছে, কত কষ্টে মানুষ আছে, সেটার আর হিসাব নেই। বোঝা যাচ্ছে? জালসার মঞ্চে আজকে বাউলদের জায়গা হয়, কিন্তু হক্কানি ভালো আলেমদেরকে সেভাবে পরিবেশ করে দেয় না। এটা হলো জাতির অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। সেই সাথে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে ভালো আলেম যারা কোরআন হাদিসের কথা বলে তাদের গ্রহণযোগ্যতা যেন আল্লাহ বাড়িয়ে দেয়। আর খুশির খবরটা আপনাদেরকে বলি, সারা পৃথিবীতে বিশুদ্ধ আকীদার জোয়ার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আজকে থেকে 10 বছর আগে যেই গ্রামে কল্পনা করা যায় নাই যে নবীর তরিকায় নামাজ পড়াবার যায়, সেই গ্রামে অন্তত 10টা যুবক তৈরি হয়ে গেছে। মাজারের খাদেমের ছেলেই এখন বিশুদ্ধ আকীদা গ্রহণ করে নিয়েছে। কবর পূজারীর নাতি পর্যন্ত আহলে হাদিস হয়ে যাচ্ছে। পীরের ছেলে পীরকে তালাক দিচ্ছে, এক বৈঠকে 3 তালাক। বাপকে না, মানে পীরকে বলতেছি, নীতিকে। আলহামদুলিল্লাহ। তো দিন যত যাচ্ছে মানুষ সঠিকটা গ্রহণ করবে বলে আমরা আশাবাদী। আর উপদেশ তো তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে। কি বলতেছেন?
আল্লাহকে ভয় করে। কত খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে নিয়ে আসছে। আমাদের এই বক্তব্য আমাদের মা বোনরা শুনতেছে, তাদের উদ্দেশ্যে 1 মিনিট কথা বলি। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। সেদিনের কথা স্মরণ করেন যখন মেয়ে সন্তান হয়েছে, খবর পর সাথে সাথে তার চেহারার দিকে তাকানো যায় নাই, মুখটা কালো হয়ে গেছে। সেই অবস্থা থেকে আল্লাহ আপনাদের সম্মানী করেছেন, আপনাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আপনারাও দিনের জন্য খেদমত করবেন। আল্লাহ যেন আপনাদের সন্তানকে, স্বামীকে, সকলকে দিনের জন্য কবুল করেন।